মহান বিজয় দিবস আজ। এই দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পূর্ব তিমোরের সফররত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরপরই শ্রদ্ধা জানিয়েছেন সরকারের বিভিন্ন কর্মকর্তা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। মূলত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ ত্যাগ করার পরপরই স্মৃতিসৌধ সাধারণ জনগণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই মূলত সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সহ বয়স্ক, শিশু, সর্বস্তরের সাধারণ জনগণ এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা শ্রদ্ধা জানাতে আসা লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে 1971 সালে মুক্তিযোদ্ধাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে যেই রাষ্ট্র গঠন হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে নতুন রাষ্ট্র গঠনে 1971-এর যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে সঙ্গে রেখে 24-এর গণ অভ্যুত্থানকে সঙ্গী করে তারা শ্রদ্ধা জানাবেন। আমরা ঢাকা জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের জন্য 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য প্রায় 3000-এর বেশি নিরাপত্তারক্ষী কাজ করছেন। বিকেল 5টা পর্যন্ত আজকের এই যে বিজয় দিবস উদযাপন, সেটির কার্যক্রম চলমান থাকবে। এরপরে মূলত হচ্ছে আজকের এই বিজয় দিবসের স্মৃতিসৌধের শ্রদ্ধা জানানোর যেই আনুষ্ঠানিকতা, তার ইতি ঘটবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।